মেনে নিতে কেউ পারবে না। রঙের তুলিতে আকাশ সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি। লক্ষ শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ সবার প্রাণ। ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। জীবনটা কোরবান করতে তৈরি করা। চারিদিকে দুশ্মন আছে না নাই? চারিদিকে দুশ্মন, ভেঙো না মন, সাহস জমিয়ে রাখো বুকে। ইমান জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত করো শত্রুকে। চারিদিকে গাদ্দার ভিনদেশি তাবেদার, সজাগ দৃষ্টি রাখো সবে। সকল মির্জাফর বিদেশি গোলাম চর, রুখতে তাদের আজ হবে। বাংলাদেশ আমার, বাংলাদেশ তোমার, বাংলাদেশ খোদার দান। সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান। এখানে আসছে, ডাকছে ফিলিস্তিন। ফিলিস্তিন তো ডাকছে আজকাল থেকে নয়, শত বর্ষ আগে থেকে, অন্তত 70-75 বছর আগে থেকে ফিলিস্তিন আমাদেরকে ডাকতেছে। আর এই ফিলিস্তিন পৃথিবীর ইতিহাসে শুরু থেকেই, মোটামুটি শুরুর দিক থেকেই ডাকতেছে। এই ফিলিস্তিন একবার ডেকেছিল হযরত মুসা আলাইহিস সালামকে মুক্ত করার জন্য। তারপর এই ফিলিস্তিন ডেকেছিল হযরত ইউসা আলাইহিস সালামকে। এই ফিলিস্তিন ডেকেছিল হযরত শিমুয়েল আলাইহিস সালামকে। এই ফিলিস্তিনের ডাকে সাড়া দিয়ে এই ফিলিস্তিন উদ্ধার করার যুদ্ধে একজন কিশোর সেই যুদ্ধে যোগদান করেছিলেন। বাদশা তালুতের নেতৃত্বে, সেই তালুতের নেতৃত্বে যে যুবক সেই যুদ্ধে বীরত্ব প্রদর্শন করেছিলেন, প্রতিপক্ষের সম্রাটকে অন্ধ বানায়া হত্যা করেছিলেন, সেই যুবক পরবর্তীতে সেই জেরুজালেম ফিলিস্তিনের গভর্নর নিযুক্ত হন। এই যুবক যখন বড় হন তখন তিনি বাদশা হয়ে যান। তিনি হয়ে যান আল্লাহর নবী দাউদ। ইচ্ছাটা শুনতে মন যেতেছে না? আজকে না, আজকে এই সংবাদ শিরোনাম, আগামী বছর বিস্তারিত, ঠিক না? এই দাউদ আলাইহিস সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাম জেরুজালেমকে রাজধানী করে সারা দুনিয়া শাসন করলেন। এখানে আরো ডাক এসেছে, এই ফিলিস্তিন বিজয় করেছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই সেনাপতি ছিলেন আবু উবাইদা ইবনুল জাররাহ, খালিদ বিন ওয়ালিদ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তাদের যৌথ নেতৃত্বে আবার খ্রিস্টানদের দখলে চলে যায়। আবার সেই ফিলিস্তিন দখল করে আমাদের ইতিহাসের কিংবদন্তি বীর পুরুষ গাজী সালাহুদ্দিন আইয়ুবী, ঠিক কিনা বলেন? ফিলিস্তিন বারবার হাতছাড়া হয়, বারবার বিজয় হয়, হাতছাড়া অবস্থায় আছে, আবার বিজয় হবে, ঠিক কিনা? মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর, মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর, মুসলমানের প্রথম কিবলা তৃতীয় তীর্থঘর। শত বাধা তবু সেখানে বাধা আমাদের অন্তর, আমাদের অন্তরটা সেখানে বাধা। শত বাধা যাইতে পারে না, অন্তরটা সেখানে বান্ধা আছে, কিনা বলেন? শত বাধা তবু সেখানে বাধা আমাদের অন্তর। 200 কোটি মুমিনের প্রাণ সেখানে আজান হাকে, 200 কোটি মুমিনের প্রাণ সেখানে আজান হাকে। এসে গেছে দিন করব স্বাধীন পরাধীন সাথে। খঞ্জর খুলে আল আকসার রক্ত উঠোনে এসেছে নতুন দিন। জাগো হে মুসলিমিন, শোনো শোনা যায় ডাকছে তোমায় আহত ফিলিস্তিন। ডাকছে ফিলিস্তিন, শোনা যায় ডাকছে ফিলিস্তিন, ডাকছে ফিলিস্তিন, শোনা ওই ডাকছে ফিলিস্তিন। সেই ফিলিস্তিনের ডাকটা কিয়ামতের আগ পর্যন্ত চলতে থাকবে, মোটামুটি বহুদিন চলবে। একটা জায়গায় যে ডাকাডাকি না হয়, মুসলমানরা একত্রিত হবে কোথায়? মুসলমানরা মাঠটাই খাইতে খাইতে তারপর আস্তে আস্তে একদিকে একত্রিত হবে। আল্লাহ পাক একজনকে পাঠাইবেন, পাঠানোর আগে লাকড়ি শুকাইবেন, দিকে আগুন লাগে। লাকড়ি হলো মুসলমানদের অন্তরগুলি, লাকড়ির মতো আল্লাহ শুকাচ্ছেন। আমাদের যে জানে পানি নাই, মনে শান্তি নাই, সংকট, কত রকমের বিপদ আপদে পড়ে আছি আমরা, পরাধীনতা, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদের অন্তরগুলিকে চুলার লাকড়ির মতো শুকাচ্ছেন, বলেন সুবহানাল্লাহ। লাকড়ি শুকায় ঝনঝনা হইলে একদম একদম মানে তৈরি হওয়ার পরে মেথের কাঠি দিয়ে আল্লাহ পাক লোক পাঠাই দিবেন। তিনি আসবেন, লগে লগে আগুন জ্বলে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভিজা লাকড়ি আগুনে দিলে লাভ আছে?
ভিজা লাঠি পুকুরের নিচ থেকে উঠাইয়া চুলায় ঢুকালে লাভ আছে? আল্লাহ পাক অন্তরসমূহ 200 কোটি মুসলমানের অন্তরগুলিকে শুকাচ্ছেন। এই জন্য আমাদের কষ্ট হচ্ছে। শুকায়া যখন প্রস্তুত হবে, শেষ হবে, ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন, আগুন দাউ দাউ করে বাংলাদেশেরও 18 থেকে 20 কোটি মুসলমানের শুকানো লাকড়ি ইমানের বারুদের মধ্যে আগুন একসঙ্গে জ্বলে উঠবে। সেদিনের অপেক্ষায় আমরা আছি না? ইনশাআল্লাহ। আমাদেরকে প্রস্তুত রাখুন। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। আল্লাহ পাক আমাদেরকে শরীয়তের উপর নিয়ে আসুন, পাঁচ ওয়াক্ত নামাজের উপর নিয়ে আসুন, কোরআনের সঙ্গে নিকট বাড়ায় দেন, সততার উপর নিয়ে আসেন। আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।